তোমাদের আমরা কেউ বাঁচাতে পারিনি। তোমাদের কান্না শুনে কেঁদেছি, শুধুই কেঁদেছি। যে সকল জনগণ দাঁড়িয়ে তোমাদের মারগুলো দেখছিল তারা কেঁদেছিল কিনা জানি না, কারণ তারা তো সিনেমা দেখছিল অথবা মায়ের রেস দেখছিল। যদি প্রত্যক্ষদর্শী দর্শকগুলো এগিয়ে আসতো তবে কি ওই নরপশুগুলো সাহস পেত বলো? তাই বলা যায় তারাও নরপশু। রাজন, তোমাদের মতো আমাদেরও সন্তান আছে, তাই মাতৃত্বের সবটুকু নিংড়ে আমার সন্তানের পাশে ঠিক তোমাদের মুখখানা দেখতে পাই। বিশ্বাস করো, রাতে দিনে কখনোই ঘুমাতে পারি না। নিজের সন্তানকে শক্ত করে বুকে আঁকড়ে ধরে রাখি অজানা আশঙ্কায়। বারবার কানে বাজতে থাকে তোমাদের কান্না। আহারে রাজন, শয়তানগুলোর প্রহারের পর প্রহারে ব্যথায় চিৎকার করে দাঁড়িয়ে থাকা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছিলে। চাচা গো, বাবা গো, বাঁচাও, মরলাম। তোমার মানে ঠাস ঠাস শব্দগুলো কারে কানে পৌঁছায়নি, যেন সকলে সিনেমা দেখছে। আমাকে ক্ষমা করো রাজন, কারণ আমিও তো তোমার মতো শত শত রাজনকে বাঁচাতে পারিনি। আমি যে অসহায় একজন নারী মাত্র। অনেক 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 শুভকামনা তোমাদের জন্য রাজন। তুমি কারো সাহায্য না পেয়ে প্রতিটি মারের সাথে সাথে তোমার মাকে ডাকছিলে, তাই না? ও মাই গো, ও মাই গো, ও মাই গো। অথচ হতভাগী মায়ের কান অব্দি পৌঁছলই না তোমার কথা। নিয়তির কি পরিহাস! তোমার বয়স মাত্র 13 বছর। এই 13 বছর শুধু দৈন্যতা, অভাব আর হাহাকার দেখে গেলে। কোনো সুখের বসন্ত তোমার জীবনে আসার আগে চির বিদায় নিলে তুমি। অভাবের সংসারে বাড়তি আয়ের জন্য শাক বেচতে যাওয়া, মাথায় ঝাঁকি নিয়ে চিৎকার করে বলা, শাক লাগবে, শাক, শাক লাগবে, শাক। কেউ নিত, কেউ নিত না। যে টাকা পেতে তা দিয়ে চাল কিনে আনা। মা সযত্নে ভাত রান্না করে রাখত, শাক আর লবণ দিয়ে সযত্নে মেখে তোমাদের 2 ভাইয়ের মুখে তুলে দিত। তোমরা কত তৃপ্তি করে খেতে। সেদিন রাজনের মাকে বলেছিল, মা এবার ঈদে একটু পোলাও মাংস রান্ধো, খাইতে মন চাইছে। আমি সারাদিন বেশি করে শাক বেচা টাকা জমাইনি। মা বলেছিল, আচ্ছা বাবা, বলে তার মাথার চুলগুলো আঁচড়ে দিয়ে গালের চুমু দিয়ে বলেছিল, তাড়াতাড়ি আসিস বাবা। তারপর ক্ষয়ে যাওয়া সাবান দিয়ে রাজনের পুরাতন শার্ট আর প্যান্টখানা ধুয়ে শুকাতে দিল। কয়েকদিন পরে ঈদ। রাজনও ঈদগাহ মাঠে যাবে। ওর পোশাক দেখে কেউ হয়তো ওর সাথে কোলাকুলি করবে না, না করুক, ক্ষতি কি? ছোট ভাইটার সাথে আনন্দটুকু ভাগ করে নিবে। নামাজ শেষে বাসায় ফিরে সেমাই খাবে, যে সেমাই মা পানি আর গুড় দিয়ে রেখেছে গভীর মমতায়। হায় রে রাজন, এই 13 নাম্বার ঈদটা তোমার আর করা হলো না। হলো না পোলাও মাংস খাওয়া, হলো না সেমাই খাওয়া। জীবনের শেষ নিঃশ্বাসখানা ত্যাগ করার পূর্ব মুহূর্তে 1 ফোঁটা পানির জন্য ছোট্ট দুখানা হাত পেতে পানি ভিক্ষে চাইছিলে। একটু পানি দাও, গলাটা শুকায় গেছে, পানি। তখন ওই শয়তানগুলো অট্ট হাসিতে হেঁটে পড়েছিল। কি নরপিশাচ! ভাবতে অবাক লাগে। হলো না তোমরা পানি খাওয়া, লুটিয়ে পড়লে মেঝেতে। হায় রে জীবন! আর কত জীবন যাবে এভাবে? আর কত জীবন চাই ওদের? যদি জানতে পারতাম কোন অপরাধের অপরাধী তোমরা, এতটুকু শিশুর অপরাধ জগৎ কোনটা, তাহলে হয়তো একটু হলেও শান্তি পেতাম। আর আমি সেই সব ভাইদের কাছে অনুরোধ করছি, তোমরা যদি নাই পারো হত্যাকারীদের রুখতে, তবে বারবার রাজনদের ভিডিও দেখিয়ে আমাদের মতো মায়েদের কষ্ট দিও না প্লিজ। আমরা বড়ই কষ্ট পাই। রাজন, আবার বলি, আমায় ক্ষমা করে দিও। তোমরা জান্নাতবাসী হও, তোমরা জান্নাতবাসী হও বাবা।